চাকরি নাকি ব্যবসা? সো আমাদের এখানে যেটা হয়, সবসময়ই আমরা এমন একটা কনফিউশনের মধ্যে থাকি যে আমি কি আন্ডারগ্রেড কমপ্লিট করে কোনো একটা জবে জয়েন করবো, নাকি আমি আন্ডারগ্রেড কমপ্লিট করে কোনো একটা আহ, ব্যবসা প্রতিষ্ঠান শুরু করব, নাকি কী করব। সো আমার কাছে যেটা মনে হয়, প্রথমত ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থায় এটা চিন্তা করা উচিত যে আপনি আসলে কী করতে চান। ধরেন আপনি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের উপরে একটা কোম্পানি দিতে চান, সেই প্রোডাক্ট অনেক কিছু হতে পারে। একবারে সিম্পল যদি চিন্তা করি টু আন্ডারস্ট্যান্ড, সেটা হইতেছে আপনি ধরেন একটা কোচিং সেন্টার দিতে চাইতেছেন, আপনি অ্যাডটেক প্ল্যাটফর্ম করতে চাইতেছেন, আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করতে চাইতেছেন, হইতে পারে আপনি একটা ছোটোখাটো সফটওয়্যার ফার্ম দিতে চাইতেছেন, যেটা প্রোডাক্টের, যদিও এই জিনিসটা অনেক কমপ্লেক্স, আপনার ইনভেস্টমেন্ট লাগবে, সব মিলে আপনি যে কোনো একটা বিজনেস রান করতে চাইতেছেন, হইতে পারে এটা। হোয়াট আই বিলিভ ইজ, আপনি যেই যেই সাবজেক্টেই, যেই চিন্তাভাবনা থেকে আপনি ইয়েতে চলে আসেন না কেন, একটা যদি কোনো সময় এই চিন্তাতে চলে আসেন যে আসলে আমি বিজনেস করবই করব, তাহলে আপনার প্রথমে এই মাইন্ডসেটে আসা উচিত আপনি যেই ফিল্ডে এই বিজনেসটা করতে চাইতেছেন ওই ফিল্ডে আপনার অ্যাটলিস্ট কিছুদিনের জব এক্সপিরিয়েন্স থাকা। ধরেন আপনি একটা কোচিং সেন্টার দিতে চাইতেছেন, তাহলে আপনার উচিত একটা কোচিং সেন্টারে কিছুদিন পড়ানো, আসলে কোচিং সেন্টার কীভাবে রান করে, কোচিং সেন্টারের ডিফিকাল্টিসগুলো কী কী, কোচিং সেন্টারে কী কী প্রবলেম হইতে পারে, এই এন্টায়ার জিনিসগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনার কোচিং সেন্টারে আপনার ফেল করার সম্ভাবনা অনেক কম থাকবে। অবশ্যই থাকবে, স্টিল আপনার ফেল করার সম্ভাবনা অনেক কম থাকবে। কিন্তু আপনি যদি এরকম চিন্তা করেন যে আসলে হুট করে কেউ একজন এসে বুদ্ধি দিল, চলেন 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে আমরা একটা এই বিজনেস শুরু করে দিই, আপনি হুট করে এই শুরু করে দিলে, তাহলে ম্যাক্সিমাম টাইমে ওই সময় ফেইলিয়ারের চান্সেস বা পসিবিলিটিসটা অনেক হাই থাকে। কিন্তু আপনি যখন নিজস্ব এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কোনো একটা ফিল্ডে যাবেন, তাইলে আপনার ওই জায়গায় গেইন করার, ওই জায়গায় অ্যাচিভ করার অনেক কিছু থাকে, এবং আপনি ওই জায়গায় সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি থাকবে। সো হোয়াট আই বিলিভ ইজ, হোয়ার এভার ইউ ওয়ান্ট টু go or wherever you want to, what anyone, সো আপনি যেই হন না কেন, আপনার যেই বিজনেসই করতে চাক না কেন মন, আপনার উচিত ওই বিজনেসে আপনি কিছুদিনের হলেও একটা জব এক্সপিরিয়েন্স থাকা। সেটা যদি হয়, যেটা বললাম কোচিং, আমি একটা সিম্পল একটা এক্সপিরিয়েন্স এক্সাম্পল দিচ্ছি সো দ্যাট এটা বোঝার অনেক সুবিধা হয়। যদি সেটা হয় আপনার কোচিং সেন্টারে একটা প্ল্যাটফর্ম, তাহলে আপনার পড়ানো উচিত একটা কোচিং সেন্টারে, নট অনলি টিউশন, কোচিং সেন্টারে। তাহলে আপনি বুঝতে পারবেন ডিফিকাল্টিসগুলো কী কী, মাস শেষে কী কী প্রবলেমের মধ্য দিয়ে আপনার ফিনান্সিয়াল প্রবলেম হইতে পারে, স্টুডেন্টস ক্রাইসিস হইতে পারে, টিচার ক্রাইসিস হইতে পারে, এই সব জিনিস আপনার আইডিয়াতে থাকবে। আপনি যদি একটা কথার কথা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিতে চান, তাহলে আপনার ক্লায়েন্ট অ্যাকুইজিশন থেকে শুরু করে, ক্লায়েন্ট অ্যাকুইজিশন কস্ট থেকে শুরু করে আপনার সব জিনিস সম্পর্কে একটা আইডিয়া হবে। অ্যাটলিস্ট 3-4 বছর 5 বছর ওইগুলো থেকে আপনি শিখে 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 আপনি আপনার মতন করে একটা প্ল্যান করতে পারবেন। স্টিল আপনি ফেল করতে পারেন, বাট ওই জায়গায় ফেইলিয়ার পসিবিলিটিসটা অনেক অনেক কম থাকবে। যখন আপনি out of nowhere someone has arrived to you and asking for you starting a business and you are just going to start that business, so ওই সমস্ত জায়গায় আপনার ফেল করার পসিবিলিটিস অনেক বেশি থাকে, রাদার ইউ আর গোয়িং উইথ অ্যান এক্সপিরিয়েন্স। সো আপনি জানাইতে পারেন আপনার অপিনিয়ন যে হোয়াট ডু ইউ থিঙ্ক।